শ্রী হরিনারায়ণায় নমো নমঃ। জয় শ্রী হরিচাঁদ, জয় জয় বাবা। আজকে আমাদের আলোচনার বিষয় হবে হরিচাঁদ ঠাকুর। বাবা, কেন যে আমরা ঈশ্বর বলি, তার কি কি গুণ থাকার দরকার আছে, কি গুণ দেখে আমরা বিচার করতে পারবো, এটাকে নিয়ে অনেকেই চিন্তা করেন, আলোচনা করেন, কথা বলেন। কিন্তু ঈশ্বর যিনি, তাকে পরিচয় দেওয়ার জন্য কোনো গুণ বিশেষের দরকার হয় না। বিজয় সরকার মশাইয়ের একটা গানে আছে, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। ঠিক সে কথাটাই। কোনো শাস্ত্র, কোনো শ্লোক, কোনো তর্ক, কোনো কিছুরই কোনো প্রয়োজন হয় না। যিনি সেই জীব, সেই মানুষটি, তাকে দেখলেই অনুভব করা যায় ইনি আলাদা কিছু। হরিচাঁদ ঠাকুর এসছেন, আর আমার পরম সৌভাগ্য, আমি বলবো, যদিও আমি যখন চলে ফিরে বুঝে বেড়াতে পারি, তার 50-55 বছর আগে উনি উঠে গেছেন, কিন্তু তবুও ওনাকে সাক্ষাৎ দেখেছেন, ওনার সঙ্গ করেছেন, এমনতর সহস্রাধিক মানুষের সঙ্গ আমরা করবার সুযোগ হয়েছে। আমাদের বাড়িটা সৌভাগ্যবশত ওনার কাছাকাছি ছিল, ধামের কাছাকাছি ছিল, তাই যে কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠান হতো বা ভক্তবৃন্দ সমাগম হতো, সেখানে সবাই আসতেন যেতেন। কাজী তাদের সঙ্গে বহুবিধভাবে কথাবার্তা হয়েছে। সে তেমনিতর মানুষদের সঙ্গে আমি বহু আলোচনা করেছি, নিজে জানবার প্রচেষ্টা করেছি। আমার গুরুদেব যিনি ছিলেন, তিনিও বহু কথা আমাকে বলে গেছেন তার সঙ্গে। আমরা দেখেছি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোনো জাতির ভেদ নেই, কোনো বর্ণাশ্রমের ভেদ নেই, কোনো ধর্মের ভেদ নেই। সবাই হরিচাঁদ ঠাকুরের কথা বললে সবাই অবনত চিত্ত হয়ে যেতেন। সমস্ত মানুষ তার দিকে আকৃষ্ট হতেন, তার কথা শুনবার জন্য ব্যগ্র হয়ে উঠতেন। প্রত্যেকের দৃঢ় বিশ্বাস ছিল, আমাদের কোনো বিপদ আপদ যা কিছু হোক না কেন, যদি ঠাকুরের নাম করি, ঠাকুরের ধামে যাই, একবার ঘুরে আসি, ওই মাটিতে গড়ি দিয়ে আসি, আমার সমস্ত বিপদ কেটে যাবে। সন্তানহীনা মায়েরা সন্তান পেয়েছেন, কত বিকলাঙ্গ মানুষ শুধু তার ধামে গিয়ে গড়ি দিয়ে ভালো হয়ে গেছেন। এটা আমরা নিজেরা চোখে দেখেছি। আমি আরো অনেক দেখেছি। ওই জায়গার মানুষ যত ছিলেন, কায়স্থ, ব্রাহ্মণ, মুসলমান, যাই যেমন লোকই থাকুন না কেন, সমস্ত মানুষ, তারা সবাই কৃষিজীবী অঞ্চল। ধান কাটা হলে এক মুষ্টি ধানের একটা গোছ করে সেটাকে রেখে দিতেন বেঁধে, যে ওই ধানের গোছটা দিয়ে আসতে হবে ওরাকান্দি ধামে, ঠাকুর বাড়িতে। প্রত্যেকে কিছু ধান রেখে দিতেন মুড়ি চিড়ে তৈরি করবার জন্য, গুড় রেখে দিতেন। মতুয়া পাগলের দল যখন হরিনাম করতে করতে ডঙ্কা বাজিয়ে ওরাকান্দি ধামের দিকে যাবে বারুণী মহোৎসবে, যাওয়ার সময় বা ফেরার সময় তারা যেন আমার বাড়িটা একটু পদধূলি দিয়ে যান, আমার জমিতে যেন পা রাখেন। এই যে দৃঢ় বিশ্বাস, এবং যখন যাবেন ওই চিড়ে মুড়ি থেকে যেন এক মুঠ খেয়ে যান, যদি আমার বাড়ির কিছু সেবা তারা করে যায়, গ্রহণ করে যান, তাহলে অবশ্যই আমার অনন্ত মঙ্গল হবে।
এ দৃঢ় বিশ্বাস প্রত্যেকটি মানুষের। ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল এবং আশেপাশের অন্যান্য ডিস্ট্রিক্টের যত লোকজন ছিলেন, প্রত্যেকে এক বাক্যে, এক মন, এক লক্ষ্য হয়ে তারা হরিচাঁদ ঠাকুরের কথা চিন্তা করতেন। ঠিক ওই সময়টায় আমাদের ছোটবেলায়, আজ থেকে আরো ধরুন 80 বছর আগে, 75-80 বছর আগে, সেই সময়টা আমরা দেখতাম যে মানুষগুলো কি করে কোড়াকান্দি ধামে যাবেন, আনন্দ উৎসব করবেন এবং ঠাকুরের বাড়িতে গিয়ে একটু প্রসাদ পাবেন, এই চিন্তায় বিভোর হয়ে থাকতেন। সেখানে কোনো ধর্ম, জাতি, সম্প্রদায়ের কোনো ভেদাভেদ ছিল না। সবাই এক মন, এক লক্ষ্য হয়ে চলে যেতেন। হরিচাঁদ ঠাকুর একটি সাধারণ ঘরে জন্মেছে, অবশ্য বৈষ্ণবের ঘরে। যশোমন্ত ঠাকুর তার পিতা পরম বৈষ্ণব ছিলেন, তারও বহু ইতিহাস আছে। এই এপিসোডগুলোর পরে যখন আমি বিশেষ আলোচনা করব, তখন সমস্ত অবতার এবং তাদের ভক্তবৃন্দের চরিত্র নিয়ে তখন এই সমস্ত আলোচনাগুলো আসবে। আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরে থাকবেন। এপিসোডের সমস্ত রকমের ধর্মতত্ত্ব নিয়ে আমি বিশদ আলোচনা করব। যাই হোক, প্রত্যেকটা মানুষ কেমন উৎফুল্ল হয়ে থাকতেন, কখন যাবো কোড়াকান্দি ধামে, ঠাকুর বাড়িতে যাব। লক্ষ লক্ষ লোক সমাবেশ হতো। আজও সেখানে মুসলমান ধর্মাবলম্বী আছেন, হিন্দু আছেন, যারাই আছেন না কেন, সবাই দলমত ধর্ম নির্বিশেষে সবাই তার কাছে পৌঁছতেন। কোড়াকান্দি ধামে যাব, ঠাকুর বাড়িতে যাব, ঠাকুরের পদধূলি স্পর্শে পবিত্র হয়ে যাওয়া, সেই বাড়ির ধুলিতে একটু বড়ি দিয়ে আসবো। বড় সুন্দর কথা, বড় সুন্দর ভাবনা ছিল তখন মানুষের ভিতরে। কোনো দলাদলি ছিল না, কে কার কাছ থেকে নাম নিয়েছে, কে কোন সম্প্রদায়, কারণ এই সম্প্রদায় বাদটাই সৃষ্টি হয়েছে অল্পদিন। যাই হোক, ঠাকুর কেন মহান, তার কি আকর্ষণ ছিল? সাধারণ মানুষ তিনি নন, তিনি সাধারণের অনেক ঊর্ধ্বের মানুষ, এটা বোঝা যেত। মানুষ যাই ইচ্ছা করতেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যা কিছু ইচ্ছা করতেন, মনে মনে কোনো বাসনা করে যেতেন ঠাকুর বাড়িতে, সমস্ত পূর্ণ হয়ে যেত। হরিচাঁদ ঠাকুর যখন ছিলেন, একইভাবে জনপ্রিয়তা বেড়েই চলেছে। যে সময়ের কথা বলছি, ঠাকুর এসেছেন, সে প্রায় 200 বছর, 211 বছর হয়ে গেল এখন বর্তমানে। কিন্তু তা নয়, তার অনেক আগে থেকে মানুষের ভিতরে যে বৈষম্যতার একটা বীজ বড় তীব্র হয়ে গড়ে উঠেছিল। কিন্তু ঠাকুর আসার পরে, ঠাকুরের নাম যখন হতো, ঠাকুর বাড়িতে যাওয়ার কথা যখন উঠতো, তখন কিন্তু কোনো দলাদলি, কোনো মত পার্থক্য, কোনো বর্ণাশ্রমবাদ, ছোঁয়াছুঁয়ি ইত্যাদি কিছুই থাকতো না। সবাই তখন এক লক্ষ্যে, এক মনে, এক বাক্যে ছুটে চলতেন কোড়াকান্দি ধামের দিকে, ঠাকুর বাড়ি যাওয়া। হরিচাঁদ ঠাকুর সবার প্রিয়, সবার ভালোবাসার পাত্র। তার নাম করলেই যেন ভাবে বিহ্বল হয়ে পড়তো ভক্তরা, গদগদ চিত্তে ঠাকুরের কথায় যেন তারা কেমন হয়ে পড়েছেন, পাগল পড়া হয়ে ছুটে চলেছেন, চল ঠাকুর বাড়ি যাই। সে ভাব কি সাধারণ মানুষের সমাবেশে আসে? বোধহয় আসে না। কাজী সাধারণের ভিতরে থেকেও তিনি অসাধারণ। এই সাধারণ মানব দেহ নিয়ে জন্মালেও তিনি অতি মানব, অনন্ত শক্তি সম্পন্ন, এটা বোঝা যেত। সেই সময়কার সময়ে সমাজ ব্যবস্থার তীব্রতা তো অবশ্যই ছিল, ছোঁয়াছুঁয়ির অসুখ তখন আরো বেশি ছিল। এ ছবে না, এই বাড়িতে আসবে না। এক এক বাড়িতে 10টা করে কলকি থাকতো, 10টা হুকো থাকতো। তখন ওই গ্রাম অঞ্চলের মানুষ হতে তামাক খেতেন।
কিন্তু যখনই ওরাকান্দি ধাম তখন সব ভুলে যেতেন। যখন কেউ কারোর ছোঁয়া খেতেন না, ঠিক তখনও কিন্তু ওরাকান্দি ধামে কিন্তু পঙ্ক্তি ভোজন হতো। সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কুমোর, কামার, সমস্ত জাতি, এমনকি মুসলমান ভক্তবৃন্দ পর্যন্ত একসঙ্গে বসে তারা প্রসাদ দিয়েছে। কোনো রকমের জাতির বিচার, কোনো হিংসা বিদ্বেষ, কোনো কিছু নেই। সেখানে গেলেই সবার সমস্ত আবিলতা যেন ঝরে যেত, কিছুই থাকতো না শরীরে। এক আনন্দের প্লাবনে তারা ভাসতেন। তখন পঙ্ক্তি ভোজন করাতেন তিনি এক বিশ্ব সাম্যতার বাণী দিয়ে গেছেন, সবাইকে সমান চোখে দেখা, মানুষের সেবা ধর্মই পরম ধর্ম তিনি বলে গেছেন। তার বহু কথা আছে যা বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, উপনিষদ সমস্ত শাস্ত্র গ্রন্থ মন্থন করলে যা হয়, সেই সমস্ত অমৃত বাণী তিনি অতি সংক্ষেপে বলে গেছেন। সমস্ত বিষয়টাকে যদি চিন্তা করা যায়, ঈশ্বর কি তা কিছুটা বোঝা যায়। ঈশ্বর এমন একটা বস্তু যা প্রকাশ্য নয়, প্রকাশ করে তাকে বোঝানো যায় না, তা অপ্রকাশ্য, কিন্তু প্রতিটি মানবের মনকে ভরিয়ে দেয়, পূর্ণ করে দেয়। তিনি যে শুধু সমস্ত মানুষের ভিতরে সাম্য নীতি এনেছেন তাই নয়, সাম্যতাকে ধরে রাখতে হলে যে জিনিসটার প্রয়োজন তার প্রচারও তিনি করে গেছেন। শিক্ষা বিস্তার, নিম্নবর্ণীয় মানুষের ভিতরে শিক্ষার ব্যবস্থা প্রায় ছিল না। ঠিক তখন তিনি বা তার পুত্র বাবা গৌরচাঁদ ঠাকুর দুজনের ঐকান্তিক প্রচেষ্টায় শত শত স্কুল গড়ে উঠেছে, শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। আজকে আমরা দেখি সেখানকার প্রায় 100% মানুষই শিক্ষিত, এবং সেখানে সেই শিক্ষার ভিতরে, শিক্ষা বিস্তারের ভিতরে বা সাম্যতার ভিতরে কোনো দলাদলি, কোনো জাতি ধর্মের বৈষম্যতার কোনো কথাই সেখানে নেই। বর্ণাশ্রমবাদের তো কোনো কথাই নেই। প্রচুর মুসলমান ভক্ত ছিলেন তারা মুসলমানই ছিলেন, কিন্তু তবুও তারা হরিচাঁদ ঠাকুরকে ইষ্টজ্ঞান করতেন, মানতেন। খ্রিস্টান ছিল, তারা খ্রিস্টানই ছিলেন ধর্মে। কাজে তিনি কোনো এমন কিছু করে যাননি, ধর্মের বিদ্বেষ তিনি করে যাননি। ধর্মকে সুসংস্কৃত করে গেছেন, সুশোভিত করে গেছেন, সুন্দর করে গেছেন। আমার যে মূল বক্তব্য, যে আজকে আমরা এত ধর্ম, এত সম্প্রদায়, এত দলাদলি করে মরছি কেন? ভালো তো সবার ভিতরে আছে, মুসলমানের ভিতরে, খ্রিস্টানের ভিতরে, হিন্দুর ভিতরে, বা অন্য যত জাতি আছে, ধর্ম আছে, সবার ভিতরেই ভালো মন্দ সব জায়গায় আছে। আমরা বাংলাদেশের জলের দেশের মানুষ, ফরিদপুরের মানুষ। আমরা দেখেছি নৌকো ছাড়তে গেলে নৌকোর গলইতে জল দিয়ে বদর পীরের নাম নিয়ে নৌকো ছেড়ে দিলে বলতো, যার এই নৌকো